জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি দিনের সকালবেলা সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। সবার জন্য এই দিনটি কল্যাণকর হোক। তো আমি হচ্ছি মাটি এগ্রো, যে আমার একটি ফার্ম করছি। তো মাটি এগ্রোর সামনের পরিবেশটা আপনাদেরকে দেখাই। সামনের পরিবেশটা হইছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার, মাশাল্লাহ। এখানটা শুধু এইখানে সীমাবদ্ধ না, আমি আপনাদেরকে একটু ওদিকে নিয়ে যাই। তো যারা আমি নিয়ে যাই এবং কথাও বলি, আপনারা সবাই বুঝতে পারবেন এবং দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আমি মূলত প্রবাসে ছিলাম। তো প্রবাসে আমাদের সবার ভাগ্য এবং ইনকাম এক হয় না, সব কারো ভালো হয়, কারো বা আবার মন্দ। তো সবারই একটা এমন কাজ করে যে আমাদের ভিতরে এমন একটা কিউরিসিটি কাজ করে, আমরা দেশে গিয়ে এসে ফার্ম দেবো। তো এক এক ধরনের চিন্তা ভাবনা এক এক ক্রমে থাকে, কেউ মুরগার, কেউ অথবা হাঁসের, কেউ বা গরুর। তো ওই চিন্তা থেকে আমরা সবাই আইসা ফার্ম করি ঠিকই, কিন্তু আমাদের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার কারণে আমরা আইসাই ফার্ম দিয়ে লস খাই। 2, 4, 6 মাস ওই ফার্মে টিকে থাকতে পারি না, তারপরে আমরা আবার চলে যাওয়া লাগে বিদেশে। আপনারা দেখেন আমার যে জায়গায় ফার্মটা করছি, এই জায়গায় আমি এটা একটা বিলের মধ্যে। বিলটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, যদিও এখন বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে রাস্তাঘাটের অবস্থা এরকম, কিন্তু এই জায়গাটা আসলে অনেক মনমুগ্ধকর এবং খুব সুন্দর। আপনারা দেখেন, এই হচ্ছে আমার ফার্ম, এই জায়গায় হচ্ছে আমার ফার্মটা। তো আমি প্রবাসে থাইকা চিন্তা করছি যে দেশে এসে ফার্ম দেবো, আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি। আমার ভিডিওর সাথে থাকবেন, তাহলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। আমি চিন্তা করলাম যে আমি হয়তো একটা গরুর ফার্ম দেবো। এখন এটা কি দুধের দেবো না এটা ফেটিনিংয়ের দেবো, কি দুধের জন্য করুন না মাংসের জন্য করুন। তারপর ইউটিউবে আমরা দেখি যে হাঁস করলে অনেক বাচ্চা, অনেক ডিম, প্রতিদিন প্রচুর ডিম হয়, ডিমের প্রচুর লাভ, প্রচুর সেল। মুরগিতেও এরকম লোভনীয়, প্রত্যেকটা সেক্টর এরকম ইউটিউবে লোভনীয় কিছু অফার দেওয়া হয়, অনেক কিছু দেখানো হয়, যে নামলেই মনে হয় যে অনেক ইনকাম, অনেক টাকা। তো ওই চিন্তাভাবনা থেকে আমিও কি করলাম, আমি একটা জায়গা ভাড়া নিছি, একটা ফার্ম করছি। তবে আমি চিন্তা করছি সমন্বয় করব। আমি খুব অল্প আকারে শুরু করুম, খুব কম কম দিয়ে শুরু করুম। আমি 4টা জিনিস নিয়ে কাজ করুম। এটার কারণ হচ্ছে, আমি যদি 6 মাস 1 বছর দেখি যে আমার কোনটাতে প্রফিট এবং আমার কষ্ট কম, বলতে আমার লেবার খরচও কম। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে কচুরিপানা, আমি এই কচুরিপানা এখন কি করুম, এগুলো আসলে ছাগলেরও দেবো না, গরুরও দেবো না। আমার সাথে আসেন, তাহলে দেখতে পারবেন আসলে কারে দেই। এই যে এখানে আমার হাঁস আছে, এগুলো চীনা হাঁস, বাইরেও আছে। এরা প্রতিনিয়ত ওই যে দেখাইলাম ওই ভিজে। আমি এই কচুরিপানাগুলো দেবো মূলত আমার দেশি মুরগিরে। এখানে দেন মাশাল্লাহ, এদের বয়স মাত্র 41 বা 41 দিন হইব। আপনারা এদের গ্রোথ দেখেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ। এই কচুরিপানা মূলত এদেরকে দেবো, দেখেন এরা কীভাবে খায়। তো এই যে এখানে আমি মুরগার সেট আপ, তারপরে এখানে একটা মাচা করছি ছাগলের জন্য, গরু, তারপরে এদিকে আরও চিনাস আছে। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি প্রতিনিয়ত অভিজ্ঞতা শেয়ার করুন, আপনারা শিখতে পারবেন। যে ভাইয়েরা প্রবাস থেকে দেশে এসে ফার্ম দিতে চান, আশা করি আমার সাথে থাকলে আমার এখান থেকে ভুল এবং ভালোগুলো, আমি যে সব কিছু এনাফ জানি, পর্যাপ্ত জানি তা না, আমিও প্রতিনিয়ত শিখতেছি। আমার এগুলো দেখলে কি হবে, আপনারাও এইখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম, আপনারা মাটি এগ্রোর সাথে থাকবেন।